আমার যখন বয়স ওরকম ছিল, 18-19 বছর বয়স ছিল, তখন আমার মাথায় কি ঘুরছিল তখন বলবো? হ্যালো, বলবো? ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার পর যে হোক করে 21 বছর বয়সে একটা জব পেতে হবে, জবটা যাতে মিনিমাম 10 থেকে 15,000 টাকা স্যালারি হয়, 3 বছর 4 বছর টাকা কামাবো, পয়সা জমাবো, তারপরে গিয়ে একটা বাইক কিনবো 3 লাখ টাকা। এটা আমার মাথায় ঘুরছিল যখন আমার বয়স 17-18 বছর বয়স ছিল। তাও ঘুরছিল, এইটা অনেকের মাথায় ঘোরে না, এটাও অনেকের মাথায় ঘোরে না। এই সময় অনেকের মাথায় অনেক কিছু ঘোরে, টেস্টোস্টেরন ফুটে তখন টকবক করে ফুটছে। কেন? বয়স কত? 17-18 ফুটছে টেস্টোস্টেরন বার করতে হবে কোন রকম ভাবে। হ্যালো, বুঝতে পারছি না? বুঝতে পারছি না? কিচ্ছু করার নেই, নেচার। তখন ফেসবুক খুলছে, হোয়াটসঅ্যাপ খুলছে, ইনস্টা খুলছে, কে সিঙ্গেল আছে দেখছে। হ্যালো, বুঝতে পারছি না? হরমোনের দোষ, কিচ্ছু করার নেই, ওরা হবেই ওই সময় দাঁড়িয়ে। আর ওই সময় দাঁড়িয়ে ওরা জীবনে সেট হচ্ছে, কিছু করছে লাইফে। ভাই পড়াশোনা টপ ভাবে করছে, বিজনেস টপ ভাবে করছে, সব টপ ভাবে করছে, যাতে কিছু করতে পারে। ওই হরমোনটা, ওই এনার্জিটা, ওই ফুর্তিটা কাজে লাগাচ্ছে কিসে? কনস্ট্রাকটিভ কাজে, যেখান থেকে ওর লাইফটা কনস্ট্রাকটিভ হচ্ছে, কিছু করছে। আর সাধারণ মানুষ, মাস লেভেলের মানুষ কাজে লাগাচ্ছে কোথায়? ডিস্ট্রাকটিভ কাজে, যেখানে ও ভাঙছে, শরীর ভাঙছে, মাইন্ড ভাঙছে, সব ভাঙছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাইন্ডে কিচ্ছু নেই, না আছে নলেজ, কিচ্ছু নেই, শরীরে কিচ্ছু নেই, একটা ঘুষি মারলে মরে যাবে। হ্যালো, বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? বোঝাগুলো ব্যাপারটা। তাহলে আমার যখন বয়স কম ছিল, সেই সময় দাঁড়িয়ে আমি ভাবছি এটা করব। মাথায় ঘুরছে জব, মাথায় ঘুরছে কাজ, কারণ কিছু ভালো কিছু জিনিস কেউ দেখায়নি। বোঝা গেল না? বোঝা গেল? ওই প্রোগ্রামিংটা হয়নি। যখন জীবনে স্মার্ট ভ্যালু পাই, দাদা আমাকে জিজ্ঞেস করেছিল, আমার মনে আছে কাউন্সিলিং এর সময় দাদা জিজ্ঞেস করেছিল, আচ্ছা তোমার কত টাকা ইনকাম দরকার নাই, তোমার জীবনের স্বপ্ন কি? মনে হলো যেন আকাশ থেকে পড়লাম, এটা আবার কোনো প্রশ্ন হলো? কত টাকা ইনকাম চাই, এটা কে? এটা কেউ প্রশ্নই করেনি, মা বাবাও প্রশ্ন করেনি জীবনে। করেছে? বাবু তোমার লাইফে ইনকাম কত চাই তোমার জীবনে? বলো দেখি, কত চাই, কত টাকা চাই? আমি তো জীবনে শুনি, উল্টো এটা শুনেছি, পড়াশোনা করো বাবু এখন থেকে। বাবা পড়াশোনা করো, এখন টাকা পয়সা না একদম। মারোবাড়ি ঘরের ছেলে বলছে আগে টাকা পয়সা, পড়াশোনা কর। ওরা পড়ছে কি? ওরা পড়ছে বিজনেস, কি করে বিজনেস নিয়ে বড় জায়গায় যেতে হয়, বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে। হ্যালো, বুঝতে পারছি না? বুঝতে পারছি না? তাহলে ওই সময় দাঁড়িয়ে মাথায় যে জিনিসটা ঘুরছে সেটাই হবে। এই ইন্ডাস্ট্রিতে আসার পর, স্মার্ট ভ্যালুতে আসার পর কি হয়েছে লাইফে? বিকাশা যখন জিজ্ঞেস করলো কত টাকা ইনকাম দরকার, আমি বললাম দাদা বেশি না, 15,000 টাকা হলে এনাফ। কত? বয়স কত? 18। কেন 15,000 বলেছি? কেন 15,000 বলেছি? কারণ ওই সময় আমার খরচা নেই, যা ইনকাম করবো সব পকেটে, বাড়িতে কিছু টাকা দেবো। 15,000 টাকা মানে বিশাল। যেই ছেলেটা মাঠে বল হারিয়ে গেলে 10 জন 1 টাকা করে জমিয়ে বল কিনতো, স্ট্যাম্পার বল 12 টাকায়, সেই ছেলেটার কাছে মাসে 15,000 টাকা মানে বিশাল ব্যাপার। হ্যালো, ঠিক বলছি না ভুল বলছি? দাদা বলতো ভুলে যাও, ডিগ্রি কি, কি পড়াশোনা জানো, কি কোয়ালিটি, সব ভুলে যাও, ম্যাক্সিমাম বলো কত চাই তোমার জীবনে। আমি বললাম দাদা 40,000। ভাবো, একটা 40,000 একটা মানুষের লাইফে ড্রিম। 40,000 ফিল্টার রাখতে ভুলে দিয়েছে। ভুলে যাও কি, কত টাকা কি, সেটা ম্যাক্সিমাম 40,000 টাকা। তাহলে আমার অকাত কি ছিল 18 বছর বয়সে? কি ছিল? সারা জীবন যদি স্মার্ট ভ্যালু না পেতাম লিখে রাখতে, এই 40,000ই হয়তো ইনকাম করতে পারতাম। যেটা ভাবলে সেটাই হবে লাইফে। যেভাবে ছোটবেলা থেকে আমি আইআইটি যাবো, আইআইটি যায়, যেভাবে আমি আইপিএস করবো, আইএস পড়াশোনা করবো, কোনো না কোনো ভাবে লড়তে থাকে, অত অব্দি যায়।
তুমি যা ভাববে সেটাই হবে। তাহলে আমি যদি ভেবে থাকি 40, আমি ওখানেই যেতাম। তাহলে যেই মানুষের মাইন্ড 18 বছর অব্দি একটা তৈরি হয়ে আছে, সেই মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করতে একটা কোটিপতি মানুষের শেপ দিতে সময় লাগবে কি লাগবে না? স্মার্ট ভ্যালুতে লেগেছে এর জন্য 2 বছর 3 বছর। মাইন্ডের শেপ দিতে সময় লেগেছে 2 বছর 3 বছর। আর এই 40,000 টাকা যে ইনকাম, যেটা স্বপ্ন ছিল 40,000 টাকা মাসে ইনকাম করবো, আজকে ওই 40,000 টাকা যদি আমি ক্যালকুলেট করি, হার্ডলি 3 দিনে ইনকাম করি, 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিন। যদি আমি ডেইলি বেসিসে ক্যালকুলেশন, তাহলে একটা মানুষের যে ইনকামের স্বপ্ন ছিল সেটা স্মার্ট ভ্যালুতে একটা জায়গায়, কোন জায়গায় চলে আসে যেখান থেকে আর্নিং করতে হবে? কি করে সম্ভব? সব এখানে। তুমি কি ভাবছো, কি নিয়ে তোমার কতখানি ক্ষমতা আছে? সুজা বলছিল না, তুমি বড় ভাবতে শেখো। বড় ভাবাবে কে? বড় করে দিচ্ছি মনে হচ্ছে আমি। বড় হচ্ছ? হ্যাঁ, যদি বড় হয় তখন কিছু করার নেই। নাচতে আমি পারি না, নেচে একটু এন্টারটেইন করে দিতাম ঋত্বিকের মতো। কপিল শর্মার মতো কমেডি পারি না। কারণ এই কোয়ালিটি গুলো যদি থাকতো তাহলে আমাকে এতদিনে টিভিতে দেখতে পারতো। তাহলে কোয়ালিটি যখন নেই, তাহলে যেটা শিখেছি স্মার্ট ভ্যালুতে সেটাই আমার কোয়ালিটি। তাহলে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। স্মার্ট ভ্যালুতে যা শিখেছি সেটাই আমার কোয়ালিটি, তো কিছু করার নেই। তাহলে বেসিক জিনিস কি? বেসিক জিনিস হচ্ছে এই মেন্টরশিপটা আমার প্রথম আমার জীবনে লাগবে, যে আমি কাকে মেন্টর বানাচ্ছি। যদি এতদিনে কোনো মেন্টর ছিল না, তাহলে স্মার্ট ভ্যালুতে অপশন পেয়ে গেছি, মানে প্রথম আমার জীবনে 50% কমপ্লিট, আমি জীবনে একটা মেন্টর পেয়েছি। মেন্টর আর টিচারের মধ্যে আলাদা কোয়ালিটি আছে, কিন্তু মেন্টর তোমার জীবনে দেখবে তোমার মধ্যে কি কোয়ালিটি আছে, সে দেখবে না তোমার মধ্যে কি কমি আছে। কমি সবার মধ্যে আছে, কমি সবার মধ্যে আছে, কোয়ালিটি কি আছে। আর এই বিজনেস করতে গেলে, স্মার্ট ভ্যালু করতে গেলে যেই যেই কোয়ালিটিস গুলো লাগে, সেই বেসিক কোয়ালিটি ঘরে বসে থাকা সবার মধ্যে আছে। লাস্ট সপ্তাহে রাকেশ ট্রেনিং দিচ্ছিল এখানে, রাকেশের জন্য একটা বিজ্ঞান হয়ে যায়, খুব ভালো পার্টনার, খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। রাকেশকে যে ইনভাইটিং করে স্মার্ট ভ্যালুতে জয়েন করিয়েছিল, ওই ছেলেটাকে আমি সামনাসামনি দেখেছি। এখানে হয়তো কেউ দেখেনি ওই ছেলেটাকে, আমি দেখেছি। এবং যারা যারা দেখেছে তারা জানে যে ওই ছেলেটার মধ্যে এমন কোন কোয়ালিটি ছিল না যেই কোয়ালিটিটাকে কাজে লাগিয়ে সে রাকেশের মধ্যে একটা লিডার অফ টিমে পায়। কমিউনিকেশন, দূর দূরান্ত অব্দি কোনো কানেকশন ছিল না ছেলেটার সাথে, যে রাকেশকে ইনভাইটিং করেছিল স্মার্ট। কমিউনিকেশন ছিল না, ইনভাইটিং কি করে করতে হবে বুঝতো না। আর ওই ছেলেটা রাকেশকে ইনভাইটিং করে জয়েন করেছে তো স্মার্ট ভ্যালুতে। হ্যালো, বুঝতে পারছেন না? করে জয়েন করেছে তো। তাহলে ওই ছেলেটার মধ্যে কি এমন কোয়ালিটি ছিল? কোয়ালিটি ছিল, কোয়ালিটি ছিল। করেছে, হয়ে গেছে, করেছে, হয়ে গেছে। সেম বিজনেসে এখানে সেরকমই একটা মানুষ যখন আমার মধ্যে থাকবে, দেখবে যে এর মধ্যে কোয়ালিটি আছে, সেকেন্ড জিনিসটা যেটা আমার মধ্যে থাকা চাই, তাহলে মেন্টর তোমাকে কোনোদিন গাইড করবে না। সেটা হচ্ছে একটা কোয়ালিটি, তোমার জীবনে কিছু পাগলামি চাই, কিছু করার পারপাস চাই, কিছু খিদে চাই, ইচ্ছা চাই। রাকেশ বলছিল না, রাত দিন ট্রেনিং এ এসেছিলাম তো, জীবনে তোমার একটা কোয়ালিটি দরকার, সেটা হচ্ছে কি চাই? ইচ্ছা, ডিজায়ার, জীবনে কিছু করার। জানি তো, জানি তো, এই কোয়ালিটি চাই। যদি আমার মধ্যে এই কোয়ালিটিটা থাকে, মেন্টর তোমাকে দেখে নেবে যে এর মধ্যে এই কোয়ালিটিটা আছে। মেন্টর তোমাকে তুলে নেবে, তুলে উপরে গাইড করে দেবে। এবং জীবনে এই পারপাস, লাইফে এই যে পারপাস, এই পারপাসের দুটো স্টেজ হয়। এই পারপাসের দুটো স্টেজ হয়। শুনতে চাই? টাইম আছে সবার কাছে? পাক্কা? এনার্জি আছে? এনার্জি আছে? ভেরি গুড। কি করলে বড় জায়গায় যাবে সেটা আমি পরে বলছি। আমি জীবনে কোন জিনিসটাতে ফোকাস করেছি, তার জন্য আমার জীবনে স্মার্ট ভ্যালু হয়েছে, আমি সেটা দেখানোর চেষ্টা করি। জীবনে যখন লাস্ট আমার কাছে অপশন এসেছিল, স্মার্ট ভ্যালু অপশন এসেছিল 18 বছর বয়সে,
তখন আমার কাছে একদিকে কিচ্ছু নেই, আরেক দিকে স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্ম। আমি দেখলাম আমার কাছে কিচ্ছু নেই, হারানোর কিচ্ছু নেই, কিচ্ছু আমার মধ্যে কোয়ালিটি নেই, ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নেই, আমি একটা নর্মাল মানুষ। তাহলে একটা অপশন আমি স্মার্ট ভ্যালু পেয়েছি, যদি এখানে আমি কিছু করে দেখাতে পারি, তাহলে জীবনে আমার লাইফে যেই যেই জিনিসগুলো আমি পাইনি, যেই যেই জিনিসগুলো আমার অভাব ছিল, সব অভাব মিটে যাবে যদি আমি স্মার্ট ভ্যালুটাকে ঠিক করে করি। এবং সেই দিন থেকে আমার জীবনে একটা পারপাস তৈরি হয় যে আমাকে কিছু করতে হবে লাইফে। এখানে ভয় কারো ভেতর থেকে অপশন আসে যে কিছু করতে হবে, কিছু করে দেখাতে হবে। দেখি কার কার মধ্যে থেকে অপশনটা আসে, কার কার ভেতর থেকে আসে কিছু করতে হবে, কিছু তো করতে হবে, কিছু তো করতে হবে। সবার মধ্যে আসে পাক্কা? কার কার মনে হয় জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে? বাহ, সবার মধ্যে মনে হচ্ছে টাকা ইনকাম করতে হবে। ঠিক আছে, হাত দেখো। কার কার মনে হচ্ছে একটা গাড়ি চাই? ঠিক আছে, হাত দেখো। আচ্ছা, এরকম করে যদি আমি বলতে থাকি প্রতিটা জিনিস, হাত সবারই উঠবে। কারা কারা ঘুরতে যেতে ভালোবাসবে? হাত উঠবে। না না, ওঠাতে হবে, জানি উঠবে, আমি জানি উঠবে। রেসপেক্ট চাই লাইফে, ফ্রিডম চাই লাইফে, ফ্রিডম। সময় থাকবে প্রচুর, প্রচুর সময়। লাইফে এমন কিছু কাজ করবো যেখান থেকে আমার একটা ভ্যালু থাকবে সোসাইটিতে, কিছু দান থাকবে, কিছু কন্ট্রিবিউশন থাকবে। চাই চাই। প্রশ্ন হচ্ছে, জীবনে তারা সাকসেসফুল হয়, কথাটা আমি বলছি না, কথাটা বলছে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট অথর এবং সব থেকে বড় একজন ফেমাস পার্সোনালিটি, যার বই পড়ে, যার বই গাইড করে কোটি কোটি মানুষেরা তৈরি হয়েছে, কোটি কোটি মানুষেরা কোটিপতি হয়েছে। এবং সেই মানুষটা হচ্ছে একজন অসাধারণ পার্সোনালিটি, যার নাম রবার্ট কিওসাকি। সবাই চিনি, চিনি রবার্ট কিওসাকিকে? হ্যাঁ, অসাধারণ পার্সোনালিটি। এবং এই রবার্ট কিওসাকি হওয়ার পেছনে একটা মানুষের অবদান আছে। ছোটবেলায় ও নিজের লাইফের স্টোরিটাকে একটা বইতে কনভার্ট করেছিল, যে বইটার নাম হচ্ছে রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড। শুনেছি সবাই? রবার্ট কিওসাকি তার নিজের জীবনের কাহিনী লেখা এই বইটা। কে রিচ ড্যাড আর কে পুয়ার ড্যাড? রবার্ট কিওসাকি নিজের বাবা ছিল হাইলি কোয়ালিফাইড একটা স্কুলের টিচার, এবং তার একজন বন্ধু ছিল, সেই বন্ধুর বাবা ছিল বিশাল বড় বিজনেসম্যান। রবার্ট কিওসাকি ওর নিজের বাবাকে পুয়ার ড্যাড বলেছে, আর বন্ধুর এই বাবাটাকে রিচ ড্যাড বলেছে, এবং বলেছে এই দুজনেরই কথা শোনা উচিত। রবার্ট কিওসাকি কোনোদিন বলেনি যে তুমি গরিব যে আছে পুয়ার ড্যাড তার কথা শোনো না। রবার্ট কিওসাকি বলেছে তুমি দুজনেরই কথা শোনো, দুজনকেই দেখো, এবং এই দুজনকে দেখে চুজ করো তোমার কোনটা চাই এবং তোমার কোনটা। বোঝা গেল না? বোঝা গেল? এই বইটা পড়ে মানুষ কোটিপতি হতে পারে, এই বইটা পড়ে মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু এই বইয়ের মেন যেই ফান্ডাটা আমি বলে দিচ্ছি আজকে এখানে কিছু সময়ের মধ্যে, দুটো জিনিস আমাকে দেখতে হবে। কোন জিনিস আমি আমার লাইফে চাই এবং কোন জিনিস আমি আমার লাইফে চাই না। শুধু চাইলে হবে না, এটাও চাইতে হবে কোনটা চাই না। খুব কঠিন কথা। বোঝা গেল না? বোঝা গেল না? ওখানে রবার্ট কিওসাকি বলছে রিচ ড্যাড সে আমাকে জীবনে শিখিয়েছে টাকা কি করে ইনকাম করতে হবে, টাকার জন্য কাজ না করে কি করে ইনকাম করতে হবে, এবং আমাকে পুয়ার ড্যাড শিখিয়েছে কি করে টাকার জন্য সারা জীবন কাজ করতে হবে। বুঝে? দুটো আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস। তুমি চাইলে দুটোই শিখতে পারো, তুমি চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তা চুজ করতে পারো, কিন্তু যদি তোমাকে সফল হতে হয়, যদি তোমাকে রিচ ড্যাড হতে হয়, তাহলে তোমাকে পুয়ার ড্যাডের কথা শুনতেই হবে, তাহলে হবে না। কারণ পুয়ার ড্যাড জীবনে এমন এমন কিছু কথা করেছে, এমন এমন কিছু করেছে যেইগুলো আমি আমার লাইফে চাই না। এই হলে বসে থাকা প্রত্যেকটা মানুষ হাত ওঠাবেই ওঠাবে যদি তাকে বলা হয় তুমি জীবনে টাকা চাই কি চাই। একজনও মানুষ এখানে বসে নেই যে বলবে না দাদা আমার জীবনে টাকা চাই। দাদা টাকা তো সবকিছুই না, টাকা সবই কিছু, কিচ্ছু করার নেই। বি প্র্যাকটিক্যাল। লাইফে যতক্ষণ প্র্যাকটিক্যাল হবে না ততক্ষণ লাইফে কিচ্ছু হবে না। টাকা সবকিছু,
নিতে পারেন তার পেছনে টাকা আছে। কারণ ভালো এডুকেশন নিতে গেলে কি লাগবে? ভালো এডুকেশন যদি টাকা খরচা করতে না পারি হবে না। শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে, তার জন্য কি করতে হবে? কেন টাকা লাগবে? খেতে হবে। খাবার কি? ভালো খাবার। ঠিক বলছি না ভুল বলছি? এই সাবজেক্ট আমি আসছি না, অনেক বড় সাবজেক্ট। এই হেলথ নিউট্রিশন সাবজেক্ট বিশাল বড় সাবজেক্ট। আমি শুরু করলে থামবো না, তাই আমি সাবজেক্টে আসছি। কারণ আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট সাবজেক্ট হচ্ছে নিউট্রিশন সাবজেক্ট। এবং আমি থ্যাংক গড আমি স্মার্ট ভ্যালুর মতো একটা অর্গানাইজেশন পেয়েছি যে এই মেসেজটাকে ক্যারি করছে আগামী দিনে অল ওভার ইন্ডিয়াতে হাজার হাজার লাখ লাখ হেলদি মানুষদেরকে তৈরি করছে। আর স্মার্ট ভ্যালুর প্রোডাক্ট একটা যা প্রোডাক্ট, সেটা আমার বলা তো বাদ দাও, যারা জীবনে সার্টিফাইড হেলথ বোঝে, সাবজেক্ট বোঝে, তারা স্মার্ট ভ্যালুর প্রোডাক্টকে বলেছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। এই কোম্পানি অনেক বড় জায়গায়। তাহলে এই সাবজেক্টটা এই প্রোডাক্ট ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। আমি বলছি না, আমার কথা কিছু যায় আসে, এটা বলছে বেস্ট সার্টিফাইড মানুষের। স্মার্ট ভ্যালু ননি, যে ননি একটা মানুষের লাখ লাখ টাকা বাঁচিয়ে দিতে পারে আগামী দিনে। এই স্মার্ট ভ্যালু প্রোটিন পাউডার আগামী দিনে লাখ লাখ টাকা বাঁচিয়ে দিতে পারে মানুষের। স্মার্ট ভ্যালুর একটা 200-300 টাকার নিম ট্যাবলেট কিচ্ছু নেই ওতে, নিম আছে। ওই ট্যাবলেট তোমার আগামী দিনে কয়েক লাখ লাখ টাকা বাঁচিয়ে দিতে পারে, তোমার পা বাঁচিয়ে দিতে পারে। একটা প্রোডাক্ট আলাদা লেভেলের প্রোডাক্ট। আমি অন্যদিন আসবো, তখন আমি প্রোডাক্ট সাবজেক্ট নিউট্রিশন নিয়ে আলোচনা করবো। খুব গভীর সাবজেক্ট, এত সহজে সেই সাবজেক্ট টাচ করা যায় না। এবং ওটা প্রত্যেকে জানা উচিত যে আমি কোন সাবজেক্ট নিয়ে কাজ করছি। এবং এই সাবজেক্টের প্রত্যেকটা প্রোডাক্টকে যারা স্যালিউট করছে তারা নিজেরা সার্টিফাইড মেডিকেল প্রফেশন থেকে আছে। বোঝা গেল না? যাদের টাকা সব জায়গায় লাগে, প্রতিটা ক্ষেত্রে লাগে। আমি ভালো খাবার খাবো টাকা চাই, ভালো জামা কাপড় পরবো টাকা চাই, ভালো জায়গায় থাকবো টাকা চাই, জীবনে সব জায়গায় টাকা চাই। টাকা কামানোর আগে, তোমার টাকা চাওয়ার আগে নিজেকে প্রশ্ন করো যে তোমার কোন কোন জিনিস চাই না। টাকা ছাড়া তোমার লাইফ কিরকম হয় সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তোমার ভয় না লাগছে, ততক্ষণ পর্যন্ত তুমি টাকা কামানোর জন্য ইচ্ছা আসবে। তোমার আজকে পকেটে টাকা নেই, এখান থেকে হেঁটে যাচ্ছ, পকেটে তোমার কাছে টাকা নেই, তোমার খেতে ইচ্ছা করছে, কিন্তু তুমি পকেট থেকে টাকা বার করে খেতে পারবে না, কারণ খেলে টাকা শেষ হয়ে যাবে। কালকে কি হবে? কালকে টাকা কোথা থেকে আসবে? তার মানে কি? তার মানে আমি এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছি, টাকা আমার কাছে সম্পূর্ণ এখনো আসেনি। হ্যালো, বোঝা গেল না? ঘরে আমার রোজগার আছে 30 দিনের মাইনা, একদিনে আসে। 30 দিনের মাইনা শেষ হয়ে যায় 20 তারিখ আসতে আসতে। বাকি 10 দিন কিভাবে ঘর চলে? টেনে টুনে চলে। ঠিক বলছি না ভুল বলছি? কোন রকম ভাবে চলে। যতক্ষণ পর্যন্ত টাকার অভাব বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত টাকা কি করে ইনকাম করতে হয় তুমি কোনোদিন ওইটা মাথায় আসবে। অভাব বুঝতে হবে লাইফে। কোন রকম ভাবে আজকের দিনে দাঁড়িয়ে আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার ফ্যামিলিতে আমি বলবো না একদম গরিব ফ্যামিলি থেকে আমি বিলং করি। আমি বলবো না যে একদম গরিব ফ্যামিলি থেকে বিলং করি যেখানে খাওয়া দাওয়ার জন্য সমস্যা। নো, আমার ব্যাকগ্রাউন্ড যথেষ্ট অ্যাভারেজ ছিল, যেখানে খাওয়া দাওয়া, থাকা, জামা কাপড় পরা এর কোনো সমস্যা ছিল। তাহলে ভাবো এই জিনিসটাই কার কাদের থাকে। আমার নিজের বাড়ি ছিল, বাবা কোনো রকম ভাবে বাড়ি বানিয়েছে, বাড়ি ছিল, তার মানে থাকার ছাদ আছে, আওয়াজ করছি না আছে?